ব্যাস হয়ে গেল। আমি আমি সবাইকে জব্দ করতে পারি, কিন্তু এই খুদে বিচ্ছুগুলোর কাছ থেকে পালিয়ে বাঁচার কোনো পথই খুঁজে পাই না। কিরে, তোদের পড়াশোনা নেই না কিরে? সারাদিন শুধু টই টই আর টই টই। পারিসও তোরা। এবার আসল কথায় এসো দাদু। আসল কথা আবার কিরে? গল্প। এবার যে আমাদের একটা গল্প বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, গল্প চাই গল্প চাই। যে ভয়টা পাচ্ছিলুম সেটাই হলো। গল্প মানে মানে বলছিলাম যে এই সুন্দর বিকেলটা গল্প শুনে নষ্ট করবি? মানে এখন তো খেলাধুলোর সময়, তাতে স্বাস্থ্য এবং মন দুই মানে ভালো থাকবে আর কি। স্বাস্থ্য আমাদের বেশ ভালোই আছে, আর মন ভালো করতে তোমার গল্পের চেয়ে ভালো দাওয়াই আর হয় নাকি? কিরে বল তোরা, ঠিক বলিনি? ঠিক ঠিক। আর কোনো কথা নয়, এবার গল্প, না হলে কিন্তু আমরা আর কোনো দিন তোমার সঙ্গে কথা বলবো না। হ্যাঁ, কথাও বলবি না? আরে তাহলে তো আমারও পেটের ভাত হজম হবে না রে। এই তো আমাদের ভালো দাদু, সোনা দাদু। তাহলে এখন আর কি, তাহলে গল্প। হুররে! চল ওই গাছতলায় বসি। বল, কি গল্প শুনবি? আজ আমাদের মহারাজ আর মহারানীর একটা গল্প বলো। শুনবি? তাহলে প্রথম থেকেই শুরু করি। শোন তবে। না, এরকম তো হবার কথা নয়, কিন্তু তাও কেন এরকম ঘটলো? মহারাজ রাজসভায় এলেন না, তবে কি মহারাজের শরীর খারাপ হলো নাকি অন্য কোনো ব্যাপার? না না না, খবরটা আমাকে জানতেই হবে। ওই তো একজন আসছে। ওকেই জিজ্ঞাসা করি। হ্যাঁ, এই যে ও ভাই, হ্যাঁ তোমাকেই ডাকছি। মানে আমি আবার কি করলাম? না 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 না, আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নাই। যা বাবা, ধরলামই না, তার আগেই পালালো। তুমি কি বাগদা ভাল্লুক? হ্যাঁ, ওই তো আরেকজন আসছে। হ্যাঁ, এর কাছ থেকেই জানতে হবে ব্যাপারটা কি। এই যে বলি, মহারাজের খবর কি? না কিছু খেলেন, না কিছু বললেন, কি যে হলো কিছুই জানি না। আরে অমন হন হন করে হেঁটে গেলে কি আর কথা বলা যায়? হ্যাঁ, না না না, এখন আমার কথা বলার সময় নেই, আমি চললাম, একদম সময় নেই গো। গেল, এটাও গেল। আরে হচ্ছেটা কি? মানে কাউকেই তো ঠিক বাগে আনা যাচ্ছে না। এই তো এর কাছ থেকে কিছু জানা যেতে পারে। হ্যাঁ, ওমে বলছি, মহারাজের খবর কি? মানে মহারাজ তো সেই সকালে ঘরে ঢুকে দরজা দিয়েছেন, তারপর থেকে আর দরজা খোলেননি। এই তো মুখ খুলেছে, আরেকটু খোঁচালে আরো কিছু বেরোবে। হ্যাঁ, বলছি একা আছেন না সঙ্গে? না না, একা কেন থাকবেন, মহারানীও ভেতরে। তবে ঢোকার সময় মহারাজকে কেমন যেন লাগছিল। কেমন, বেশ খুশি খুশি? আরে না 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 না, খুশি না, মুখটা কেমন ভারী ভারী, খুব উত্তেজিত লাগছিল। আজব ব্যাপার, কিন্তু কারণটা কি কি হতে পারে? মহারাজ, এবার অন্তত একবার সারাদিন। না না না, হাল ছাড়লেই চলবে না। মহারাজ কি ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো পোশাক মহারাজের খুব পছন্দের। মহারাজ দেখুন, এই পোশাকটা আপনার পছন্দ হয় কিনা। না হলে এই যে এই পশমের পোশাকটা, তাহলে এই সুতির পাজামাটা একবার পরে দেখুন, আর পায়ের জুতোটা বদলে নিন। আরে এতেও তো কিছু হচ্ছে না। তাহলে মহারাজ, আমি নিজে হাতে একটা পান সেজে দিই। রানী, তুমি একটু থামবে? একটু চুপ করো তো। আপনার রাগ কমেছে মহারাজ? এবার একটু ভালো করে কথা বলুন। না রানী না, রাগ আমার কমবে না, কিছুতেই না। কিন্তু মহারাজ, আমার অপরাধটা কি? আমি তো কিছুই করিনি যাতে আপনি এরকম। না,
অপরাধ করনি। তুমি আমার দাসীকে বলনি যে তোমার আর এখানে থাকতে নাকি ভালোই লাগছে না? হ্যাঁ মানে সেরকম না, মানে একবার বলেছিলাম কিন্তু এর পরেও বলবে তুমি কোনো অপরাধ করনি, তাই তো? আমি তো শুধু বলেছিলাম দিন কয়েকের জন্য বাপের বাড়ি যেতে ইচ্ছে করেছে, তাই। আর তাই সেটা আমাকে না বলে আমার এই দাসীকে বলতে হবে? মহারাজ, মহারাজ আপনি বিশ্বাস করুন না, না আমি মানে এত কিছু বুঝতে পারিনি, বিশ্বাস করুন। হ্যাঁ হ্যাঁ, যা করার এবার আমি করব। আর তোমার বাপের বাড়ি যাবার এতই শখ যখন, তখন দেখো না আমি কি করি। না গিন, কিছু একটা তো হয়েছেই, কিন্তু কি যে হয়েছে। বলি তখন থেকে নিজের মনে বকে যাচ্ছ, ব্যাপারটা কি একটু খুলে বলবে তো নাকি? ভুলে কি আর বলবো? রাজপ্রাসাদে মহারাজ আর রানীর মধ্যে কিছু একটা হয়েছে। বাজে বকার জায়গা পাওনি? যা বাবা, আরে বাজে বকতে যাবো কেন? সবাই কি আর তোমার মতো যে কথা নেই বার্তা নেই, দিন রাত গিন্নির সঙ্গে ঠোকাঠুকি করবে? আরে বাবা, মহারাজ বলে কি আর ঝগড়া করতে পারেন না? আর মহারানীও কি একেবারে ধোয়া তুলসী পাতা? খবরদার চুপ, একদম চুপ, একটা কথা বলবে না, মহারানীর নামে একটাও কথা বলবে না। আরে এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল, বলেও মুশকিলে পড়লাম দেখছি। পেয়েছিলে আমার মতো একজন, তাই বেঁচে গেলে, না হলে যে তোমার কি হাল হতো। এই যে মহারানী এখনই একবার দেখা করতে বললেন। ঠিক ঠিক যা ভেবেছিলাম তাই, গন্ডগোল বেশ ভালোই পেকেছে। ব্যাপার কি গো, তবে কি সত্যি সত্যি? আরে সত্যি না তো কি মিথ্যে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আবার কি কথা? আমি ভাবছি হঠাৎ এই জরুরি তলবের কারণ কি? কেলো করেছে, এই যে একেবারে চোখের জলে নাকের জলে। গোপাল, গোপাল একটা ব্যবস্থা করো, একটা কিছু করো গোপাল, একটা কিছু করো। হ্যাঁ, সে না হয় করব, কিন্তু ব্যাপারটা কি? মহারাজ আমাকে প্রাসাদ ছেড়ে একেবারের জন্য বাপের বাড়ি চলে যেতে বলেছে। সে কি একেবারের জন্য? মানে মানে আপনি কি না 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 না, মোটেই না, আমি কিন্তু এরকম একদম চাইনি। তাহলে তো ব্যাপারটা একটু নেড়ে চেড়ে দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন মান সম্মান বজায় থাকে, সব দিক সামলে কিছু একটা ব্যবস্থা করো গোপাল। যা হোক, ওই ব্যবস্থা তো একটা হবে। ব্যবস্থা হবে, কিন্তু কিভাবে? বেশ, তাহলে যা বলছি ভালো করে শুনুন। মহারাজ, আমি বলছিলাম কি, মানে একবার যদি আমার কথাটা শোনেন। আচ্ছা মুশকিল তো, তখন থেকে মহারাজের পিছনে ছিনে জোঁকের মতো লেগে রয়েছে। না না, তেমন কিছু নয়, তবু একটু। মহারাজকে ঘাঁটানোর কোনো দরকার নেই, দেখছো না মহারাজের মন মেজাজ ভালো নেই। আহা, কিন্তু আমাকে যে এক্ষুনি মহারাজকে একটা কথা বলতে হবে। ব্যাপারটা কি? মহারাজ, আমার যে কিছু টাকার দরকার। এইবার পথে এসো চাঁদু, সেই জন্য তখন থেকে ছক 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 করছো না? হ্যাঁ, কিন্তু টাকা কি হবে? মানে হঠাৎ কিসের এত দরকার পড়লো? কি আর বলি মহারাজ, গিন্নি তো আমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি, আজ সে একটা হার চেয়েছে বড় মুখ করে। মামার বাড়ি আবদার আর কি, মহারাজের কাছ থেকে পয়সা গেঁড়িয়ে গিন্নিকে হার কিনে দেবে না? আসলে বাড়ির বউ বড় মুখ করে কিছু চাইলে না বলতে নেই মহারাজ। বেশ, তবে তবে এই টাকা কটা রাখো। এই তো কাজ হচ্ছে, বাকিটাও মনে হচ্ছে এবার সামলে দেওয়া যাবে।
এদিকের গোছ গাছ কত দূর, মানে আর কত দেরি? মহারাজ আপনি সত্যিই তাহলে আমাকে চলে যেতে বলছেন? বাইরে তো পালকি অপেক্ষা করছে, আরে ওদের তো সব বলা আছে নাকি? একবার একবার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। না না না, আমার হুকুমের কোন রকম নড়চড় হবে না, আর এ কথাটা নিশ্চয়ই তুমি জানো। এবার গোপালের কথা মতো কাজ করতে হবে, যা করার এখনই করতে হবে। কি হলো? আর এ কথাটা কানে গেছে? বেশ, তবে মহারাজ আপনার কাছে শেষবারের মতো কিছু চাইবো, আপনি না করবেন না, ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে চাইবে? বেশ বেশ, কি চাই বলো? যাবার আগে আমি আমার সব থেকে প্রিয় বস্তুকে সঙ্গে নিয়ে যেতে চাই। ঠিক আছে, তাই হবে। যা ভালো লাগে তাই তুমি সঙ্গে নিয়ে যেতে পারো। এই মনে হচ্ছে মহারাজের জন্য দুধ নিয়ে যাচ্ছ। অত বড় মানুষটা কি কিচ্ছু খায়নি, এটুকু দুধ খেলে চলে? ও তাহলে মহারাজ সকাল থেকে এখনো সেরকম কিছু খাননি? চেষ্টা কি কম করা হয়েছে? তবু যদি কিছু দাঁতে কাটেন। ও মহারাজ বললেন খাবো না, তা তোমরাও সব চুপচাপ শুনে নিলে? চুপচাপ শুনলুম কোথায়, এই তো জোর করে 1 গ্লাস দুধ নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যে কি নিয়ে যাচ্ছ তা তো দেখতেই পাচ্ছি। দুধেতে যে মাছি পড়েছে সেটাও নজরে পড়ছে না? হ্যাঁ, কি কি বলছো কি? দুধে মাছি? কেন, তুমি কি ভেবেছিলে মাছি না পড়ে মাকড়সা পড়ে থাকবে? এই দুধ এখন মহারাজ খাবেন? ছি 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 ছি। কিন্তু কখন মাছি পড়লো? না না, মানে কিভাবে হলো? এখন তাহলে কি করি? যা করেছো খুব করেছো, আর কিছু করতে হবে না। এবার যা করার সে আমিই করব, বুঝলে? কই এখনো তো রানীমা নামলেন না, আর তারও তো দেখা নাই। তাই তো, এদিকে আমার বেলা হয়ে যাচ্ছে। কিন্তু রানীমা তো একাই যাবেন, তাহলে দুটো পালকি আনার কি দরকার ছিল? তোরও যেমন বুদ্ধি, দুটো পালকির একটায় রানীমা যাবেন আর একটায় নাকি তার পোশাক আর জিনিসপত্র থাকবে। বাবা, মহারাজ মহারানীর ব্যাপার, এ তো আর সাধারণ ব্যাপার নয়। হ্যাঁ, এদিকে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কই তিনি তো এখনো কিছু বললেন না। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে তো ইশারা করার কথা ছিল নাকি? ওই তো, ওই যে ওই হাত নেড়ে ডাকছে। তার মানে ওপরে আসতে বলছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, চল চল চল, আর দেরি করা ঠিক হবে না, চল নে নে। না রে না না, পালকি চলে পালকি চলে পালকি চলে রে, না না রে না, জোর লাগিয়ে চল রে, পা মিলিয়ে চল রে। সবাই মিলে হেইয়া, আরো জোরে হেইয়া। না, মনে হচ্ছে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো রানীমার বাড়ি, ওই তো। করছি আমি, দেখছি না। না, চল 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 চল, ঠিক বলেছিস ঠিক বলেছিস, এই তো এসে গেছি, চল 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 চল। বাবা, জোর ঘুমিয়ে পড়েছিলাম, কিছুতেই আর ঘুম ভাঙতেই চায় না। মনে হচ্ছে তো অনেক বেলা হয়ে গেছে, কিন্তু কি হলো মহারাজ, এতক্ষণে ঘুম ভাঙলো? হ্যাঁ, মানে আমি এখানে, মানে এটা তো আমার মহল নয়। আপনি ঠিকই বলেছেন মহারাজ, এটা তো আমার বাপের বাড়ি। কিন্তু আমি এখানে কেন? আমি তো তোমাকে বাপের বাড়ি চলে যেতে বলেছিলাম। মহারাজ, আপনি কিন্তু রাগ করতে পারবেন না। তার মানে এমন রসিকতার মানে কি? হ্যাঁ, আপনার কথা মতোই আমি আমার সব থেকে প্রিয় বস্তুকে সঙ্গে করে এনেছি। সব থেকে প্রিয়? হ্যাঁ মহারাজ, আপনার থেকে প্রিয় আর অন্য কি আছে? সত্যি রানী, এরপর আর তোমার ওপর রাগ করা যাবে না। কিন্তু এই বুদ্ধি তো। হ্যাঁ মহারাজ,
আপনি ঠিকই বলেছেন, এ বুদ্ধি আমার নয়, যা হয়েছে সবই গোপালের বুদ্ধি। কিন্তু একটা ব্যাপারে আমার এখনো খটকা লাগছে। খটকা? কিসের খটকা মহারাজ? না মানে এই যে আমি ঘুমিয়ে পড়লাম, মানে সেটা হলো কিভাবে? মহারাজ, সেটাও গোপালের কাজ। সেই কায়দা করে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে। মহারাজ লক্ষ্মী ছেলের মতো এটা খেয়ে নিলেই কেল্লা ফতে। যা জোরালো দাওয়াই দিয়েছি না, একেবারে লম্বা ঘুম, এক ঘুমে পগার পার। সত্যি গোপালের বুদ্ধি আছে বটে। আপনি বেছে বেছে একজনকে সভায় স্থান দিয়েছেন বটে। সাধে কি বলে, রতনে রতন চেনে। বাহ, বেশ মজা তো। মহারাজ আর মহারানীর মধ্যে আবার ভাব হয়ে গেল। শুধু ভাব? পাক্কা 15 দিন, বুঝলি? পাক্কা 15 দিন মহারাজ তার শ্বশুর বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়ে রানীকে নিয়ে ঘুরে বেড়িয়ে তারপর কৃষ্ণনগরে ফিরলেন। নে চল চল চল, এবার তোরা পালা, আবার কাল। চল চল, টাটা টাটা গোপাল দাদু, টাটা টাটা। যত সব পাগল কুচো চিংড়ির দল।